नमो श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 311। ডেট্রয়েটে চরম অবস্থা। এইসব যাজকরা সংক্ষেপে বলতে গেলে যাদের সঙ্গে স্বামীজির সম্পর্ক ভালো ছিল না, শনিবার রাত্রের বক্তৃতাটা পাননি। নিঃসন্দেহে তারা প্রথম ও দ্বিতীয় বক্তৃতার মধ্যে এই রকম উপদেশ বর্ষণের যথেষ্ট উপাদান পেয়েছেন। বিশেষ করে প্রথম বক্তৃতাটিতে যেখানে স্বামীজি বলেছিলেন, নৈতিকতার দিক থেকে ভারতবর্ষ যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক উঁচুতে এবং মিশনারিদের পক্ষে তাদের কাছ থেকে শিক্ষা করাই সমাজ সমীচীন হবে। দুর্ভাগ্যবশত স্বামীজির বিরুদ্ধে প্রথম রবিবারের উপদেশামৃত পাওয়া যায়নি। সেটার অস্তিত্বের প্রমাণ পাওয়া যাবে স্বামীজির পক্ষাবলম্বী অজ্ঞাত পত্রপ্রেরকের নিজের চিঠি থেকে। ফ্রি প্রেসে প্রকাশিত 20 ফেব্রুয়ারির এই চিঠিতে স্বামীজিকে নিয়ত অনুসরণ এর সংবাদও পাওয়া যাবে। কানন্দের প্রশংসা। ডেট্রয়েট ফ্রি প্রেসের সম্পাদক সমী পেশু। খ্রিস্টান ধর্মের ওপর স্বামী বিবেকানন্দের আক্রমণ নিয়ে অনেক কিছু বলা হয়েছে। যারা তাঁর বক্তৃতা শুনেছেন তারা সত্যের শপথ নিয়ে বলতে পারবেন বলে আমি মনে করি না যে তিনি যীশু প্রদত্ত শিক্ষা অনুযায়ী খাঁটি খ্রিস্টধর্মকে আক্রমণ করেছেন। বরং তিনি প্রেম ও ভক্তির সঙ্গেই যীশু ও তাঁর কার্যাবলী সম্পর্কে বলেছেন। যা তিনি করেছেন তা হল তথাকথিত খ্রিস্টবাদের বহিরঙ্গ প্রকাশের নিন্দা। একদিকে এর সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও গোঁড়ামি, যা আমাদের ধর্মীয় বিশ্বাসকে অধোগামী করেছে, আবার অন্যদিকে অসততা, নিষ্ঠুরতা, অসহনশীলতা, একান্ত স্বার্থপরতা, যা আমাদের সামাজিক জীবনে প্রাধান্য লাভ করেছে। এসবেরই তিনি নিন্দা করেছেন। তিনি আমাদের জানিয়েছেন, ভারতের 30 কোটি মানুষ যুক্তরাষ্ট্রের অর্ধেক পরিমাণ ভূমিতে বাস করে। সেখানে সত্য সত্য কোনো খাদ্যাভাব নেই। খাদ্যাভাব ঘটে একমাত্র দুর্ভিক্ষের সময়ে। যাদের আছে তারা মুক্ত হস্তে, যাদের নেই তাদের দেয়। আর এ দেশে, যেখানে তার দেশের দ্বিগুণ ভূমিতে মাত্র 6.5 কোটি লোক বাস করে, সেখানে এসে কি দেখছেন? হাজার হাজার লোক ঠান্ডায় ও অনাহারে পীড়িত, অর্ধ আচ্ছাদিত। খাদ্য সরবরাহের অভাব নয়, জ্বালানির অভাব নয়, পশম বা সুতিবস্ত্রের অভাবও নয়, কারণ তা সবই কেউ যাতে কষ্ট না পায় সে অনুপাতে পর্যাপ্ত পরিমাণে আছে। কিন্তু আমাদের ভূশ্রম পরিস্থিতির জন্যে, আমাদের স্বার্থপর লোভ ও অর্জন প্রবৃত্তির জন্যে, অন্য ভ্রাতার মুখের দিকে না তাকিয়ে আত্মপরতা বোধের জন্যে এই দুরবস্থা। কিছু মানুষের প্রায় সবই আছে, বেশি মানুষের প্রায় কিছুই নেই।
এই কি সেই খ্রিস্টবাদ যা স্থাপন করতে চেয়ে যিশু বলেছিলেন, তোমরা প্রতিবেশীকে তোমারই মতো ভালোবাসো? আমি অস্বীকার করি। এছাড়া যখন আমরা দেখি কানন্দ ব্যক্তিগতভাবে এখান থেকে কি ব্যবহার পেয়েছেন, তখন তিনি আমাদের সম্পর্কে যে সামান্য ব্যঙ্গাত্মক সত্য উচ্চারণ করেছেন, তার জন্যে আশ্চর্য হবার কিছু খুঁজে পাই না। শিকাগোতে ধর্মান্ধ মেয়ের দল তাকে নানাভাবে নিন্দিত ও লাঞ্ছিত করেছে। ভেবে দেখুন, তাঁরা হলেন আমেরিকান মহিলা। এই শহরে প্রায় প্রত্যেক ডাকেই তাকে চরম অপমানজনক পত্রে জর্জরিত হতে হয়। এখানে সর্বসাধারণের কাছে কোনো কথা উচ্চারণের আগেই বলতে লজ্জা হয়, এক মহিলা স্বয়ং এগিয়ে এলেন তাকে অপমান করার জন্যে, এবং যে বাড়িতে তিনি তাঁরই সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রিত, সেখানে দাঁড়িয়ে তার মুখের উপর অভদ্র ভাষায় নিন্দা শুরু করলেন। এছাড়াও তার এদেশের বিধি ও নিয়মের আংশিক অজ্ঞতার সব রকম নোংরা সুযোগ নিয়ে লেকচার ট্যুর পরিচালকগণ তার উপর নানা রকম শর্ত চাপিয়ে দিয়েছেন। আমার মতে সংবাদপত্রের রিপোর্টগুলি যথেষ্ট নয় এবং তার দ্বারা অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কানন্দ কি বলেছেন তা বিন্দুমাত্র না জেনেই কাগজের রিপোর্টের উপর নির্ভর করে কোনো কোনো মৌলবাদী চার্চের যাজক চার্চ মন্ত্র থেকে তাঁর বিরুদ্ধে বর্বর ভাষায় উপদেশবাণী শুনিয়েছেন। কোন সাহসে তার কথা না শুনেই তার বিরুদ্ধে তারা রায় দেন? তোমার কোনো বিচার হবে না, এ কথা মনে করো না। এই পটভূমিকায় তিনি যদি আমাদের কিছু দোষের কথা বলে থাকেন, তাহলে এত আশ্চর্য হবার কি আছে? বস্তুত আমি মনে করি তিনি অত্যন্ত ভদ্র ও সংযত মানুষ। আমার মনে হয় খ্রিস্টীয় জগতের বাইরে মানুষ এসে তারা আমাদের সম্বন্ধে কী ধারণা পোষণ করে সেটা জানালে আমাদেরই কল্যাণই হবে। আমি বলি, কম নয়, আরও বেশি কানন্দ আসুন। অন্যেরা আমাদের কী চোখে দেখে সেটা আমরা দেখার সুযোগ পাই। আমরা যারা সুভদ্র নাজারেনের উপাসনা করি বলে দাবি করি, যে নাজারেন আমাদের দিয়েছেন সহনশীলতা ও প্রেমের মন্ত্র, সেই তার শিক্ষালাভ করে আমরা পূর্বে কি কখনো হত্যা করেছি অথবা যন্ত্রণা দিয়েছি, এবং যারা আমাদের সঙ্গে একমত হননি তাদের তিক্তভাবে আক্রমণ ও লাঞ্ছনায় ব্যগ্র হয়ে উঠেছি? আমাদের আচার্যরা বিশ্ব ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছেন, তবু আজ যখন আমাদের প্রাচ্য ভ্রাতা এসেছে, তখন ঔদ্ধত্য ভিন্ন আমাদের দেবার কিছু নেই। কি করে আমরা আশা করব যে তিনি আমাদের সম্বন্ধে বর্তমানে যে ধারণা পোষণ করেন তার পরিবর্তে নতুন অভিমত গড়ে তুলবেন? কানন্দ কিন্তু তা সত্ত্বেও অনুগ্রহ করে আমাদের সকলকেই ততখানি সংকীর্ণ চেতা ও হৃদয়হীন মনে করবেন না। আমাদের মধ্যে সেরকম কেউ কেউ আছেন, তবে দুঃখের সঙ্গেই বলছি তাদের সংখ্যা বেশি নয়, যারা আমাদের মনকে গোঁড়ামি ও সংস্কার থেকে মুক্ত করতে চান। যেভাবেই হোক এগুলি আমাদের বিশ্বাসের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। তার থেকে মুক্ত করতে তাঁর জুডিয়ার সেই বিনম্র সুভদ্র বিশ্বব্যাপী ভালোবাসার শিক্ষাদাতার সত্যকার অনুগামী। এরা সাদরে আজ বাহু বাড়িয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। সে সম্ভাষণ সাহচর্যের ও ভ্রাতৃত্বের। জাস্টিসিয়া। জাস্টিসিয়ার এই চিঠি ফ্রি প্রেসের পাঠকগণ প্রেরিত বিভাগে প্রকাশিত হয়ে যে বাদানুবাদের সূচনা করল, সেটা চলল পুরো ফেব্রুয়ারি মাস ধরে। মূল বিচার্য বিষয় ছিল
স্বামীজিকে বিচার করার আগে তাকে দেখা বা তাঁর বক্তৃতা শোনার আয়োজন আছে, তার বক্তৃতা শোনার প্রয়োজন আছে কি না। যদিও এই যুক্তিযুদ্ধ নিষ্ফল, তবে এর মধ্য দিয়ে একটি বিষয় উদ্ঘাটিত হলো যে যারা তাঁর বক্তৃতা শুনেছিলেন তারা সুনিশ্চিত যে স্বামীজি একজন সামান্য বক্তা মাত্র নন, পরন্তু এমন এক শক্তি যে তাকে দেখা বা তাঁর কথা শোনা রীতিমতো একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা বক্তৃতার সারমর্ম বা কথা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। স্বামীজির বক্তৃতা যতই তাৎপর্যপূর্ণ হোক না কেন, তার উপস্থিতির প্রচণ্ড সঞ্জীবনী শক্তির দ্বারা আমেরিকাকে যা দিয়েছেন তার তুলনায় কণা মাত্র। এছাড়াও যারা তার বক্তৃতা শুনেছিলেন তারা সকলেই তার নম্র আচরণ, উদারতা, মহত্ব, পবিত্রতা এবং অন্যান্য বিষয়ে এক বাক্যে বললেন। সমালোচনা পড়ে মনে হয় তার বক্তৃতাতে অল্প হলেও তিনি কখনো কখনো কঠোর, তার শত্রুরা অন্যরকম মনে করতে পারেন, কিন্তু কখনো তিনি কর্কশ নন। যারা তার বক্তৃতা শুনেছেন তারা তার ভর্ৎসনায় বড় একটা অসন্তুষ্ট হননি, কারণ সকল মানুষের জন্যে তার ভালোবাসা এত গভীর এবং নৈতিক উন্নয়নের শক্তি এত প্রবল ছিল যে তার কথাকে আশীর্বাদ ভিন্ন অন্য কিছু বলে বড় একটা কেউ মনে করত না। নিচের চিঠিগুলি তাঁরই পরিচয়বাহী এবং আমার বিশ্বাস স্বামীজি ডেট্রয়েটে যে উৎসাহ উদ্দীপনা সঞ্চার করেছিলেন তারও নির্দেশক। জাস্টিসিয়া এবং ওয়ান হু হার্ড অল দি লেকচার্স, যে শত শত লোক তাঁর বক্তৃতা শুনেছিলেন, নিঃসন্দেহে তাদেরই প্রতিনিধি। যে শত শত লোক তাঁর বক্তৃতা শোনেননি বা যারা শুনেছিলেন তাদেরই একটি ক্ষুদ্র অংশের প্রতিভু অক্সিডেন্টাল। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।